আসসালামু আলাইকুম। সকলকে অহনা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুগণ, এটি আমার অহনা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পোলট্রি ফার্ম। তো এই পোলট্রি ফার্মে এটা হচ্ছে আমার ব্রুডিং রুম। এখানে 800 বাচ্চা আছে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাচ্চাগুলো সুন্দর এবং সুস্থ আছে। দেখুন বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর ইমেজে আছে এবং খুবই প্রফুল্ল দেখুন। তো এটি হচ্ছে আমার বাচ্চার বোর্ডিং রুম। তো এখানে আমরা বাচ্চাগুলোকে 10 থেকে 12 দিন পর্যন্ত রাখি। 10 থেকে 12 দিন পর্যন্ত আমরা এখানে ফ্লোরে রাখি, ফ্লোরে রেখে বাচ্চাকে পরিচর্যা করি এবং এখানে কিন্তু 2টা ভ্যাকসিন আমরা কমপ্লিট করি। দেখুন আসলে বাচ্চাগুলো অনেক অনেক সুন্দর আছে। সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুন্দর এবং সুস্থভাবেই বেড়ে ওঠে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বড় মুরগির রুমটি। তো এখানে দেখেন সিসি ক্যামেরাও করা আছে এবং বাচ্চার বোর্ডিংটা কিন্তু চারিদিক থেকে এভাবে সুন্দর করে ঘেরা এবং দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরেও কিন্তু ঘরের ভিতর আরেকটা চাল করা। তো এই চাল করার মূল উদ্দেশ্য হচ্ছে অধিক তাপ উৎপাদন, মানে তাপটাকে ধরে রাখা। তো অল্প বিদ্যুৎ খরচে, মানে অল্প ওয়াটের বাল্ব জ্বালিয়েই অধিক তাপ উৎপাদন করার ক্ষেত্রে এই চালটা কিন্তু খুবই উপকারী এবং কার্যকরী। তো যাক আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো কিন্তু সুন্দরই আছে এবং দেখেন লিটার ব্যবস্থাগুলো দেখেন একেবারে একেবারে ঝরঝরা লিটার দেখছেন। তো এই বাচ্চার বয়স আজ 5 দিন। আমরা প্রথম ভ্যাকসিন কিন্তু দিয়ে দিয়েছি। আর আপনারা জানেন আমরা কিন্তু প্রথম ভ্যাকসিনটি বাচ্চা বোর্ডিংয়ে ছাড়ার সাথে সাথেই, মানে ভ্যাকসিন দেওয়ার পরেই কিন্তু আমরা বাচ্চা বোর্ডিংয়ে ছাড়ি। তো এখন আসুন আমি আপনাদেরকে দেখাই যে আমার ব্রয়লার মুরগির বড় রুমটি। তো এখানে মানে 10 থেকে লাস্ট দিন পর্যন্ত 10 থেকে 12 দিনে আমরা কিন্তু এইভাবে মাছাই মুরগিগুলো উঠাই। বাচ্চাগুলো ওঠানোর পরে কিন্তু এখানে লাস্ট দিন পর্যন্ত, মানে বিক্রি অবধি পর্যন্ত এখানে থাকে। এটা কিন্তু আমি মাছার ফার্ম করেছি। দেখুন এখন কিন্তু অলরেডি এই মাছার ফার্মে কিন্তু মুরগি বিক্রি করা শুরু করেছি। তো গতকালকে আমরা 170 পিস মতো বিক্রি করেছি ইতিমধ্যে। সবচেয়ে বড় হিসাব মাছাই আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছি এই পদ্ধতিতে কিন্তু একটু খরচ কম হয়। যেমন লিটার খরচটা অনেক কম হয়। আমার আগে প্রায় 20 ব্যাগের উপরে লিটার বা তুষ লাগতো, কিন্তু এখন কিন্তু আমার ওই যে বাচ্চা রুমে যেটা দেখলেন না, ওইখানে 3 বস্তার মধ্যেই কভার হয়ে যায়। তো তার পরবর্তীতে কিন্তু এখানে বাচ্চাগুলো আসে। এক কথায় 15 থেকে 17 ব্যাগ তুষ খরচ আমার কমে যায়। তো 17 ব্যাগ তুষের দাম কিন্তু প্রায় 6,000 টাকা। তো 5 থেকে 6,000 টাকা কিন্তু আমি শুধুমাত্র তুষে কিন্তু সেভ হচ্ছে আমার এই মাছা সিস্টেম করে। তো এবং এখানে কিন্তু রোগবালাই অনেকটাই কম হয় আপনারা জানেন, যার কারণে আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। তো এই ঘরে কিন্তু আমরা মুরগিকে প্রায় 20 থেকে 25 দিন পরিচর্যা করি, তারপরে বিক্রি করি। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মুরগিগুলো বিক্রি করা শুরু করেছি, এখন বাজারও অনেকটা ভালো আছে। তো এই হচ্ছে আমার অহনা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পোলট্রি ফার্ম। তো এখানে কিন্তু আমরা 8 আর 1600, অর্থাৎ এখানে 800 মুরগি আছে আর ওখানে 800 আছে, 1600 মুরগি কিন্তু এখন আমার ঘরে রানিং আছে। সবাই দোয়া করবেন আমি যেন এই ব্যবসায় অতীতের সমস্ত লস মানে পুষিয়ে আমি লাভবান হতে পারি। তো এই জন্য আপনারা আমাকে জন্য দোয়া করবেন এবং আপনাদের দোয়ার পাশাপাশি আমি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব। আর আরেকটা জিনিস দেখেন আমার এখানে ফ্যানের ব্যবস্থা। এখানে 4টা, আর এইদিকে দেখেন 1টা 2টা 3টা 7টা, মানে এক কথায় পর্যাপ্ত ফ্যান। আর এই বারান্দার দিকে একটু ফ্যানের অবস্থা কম আছে, কিন্তু দক্ষিণ থেকে বাতাস আসে যার কারণে ফ্যানের ব্যবস্থা একটু কম। তারপর ওইদিকে দেখেন ওইদিকে আপনার ওই মাথায় ছোট খাসি ফ্যান দেওয়া আছে। আর এখানে দেখেন এই যে বড় ফ্যানটা, এই বড় ফ্যানটা কিন্তু একাই প্রায় অনেক জায়গা কভার করে এবং এই ফ্যানগুলো কিন্তু ফার্মের জন্য খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা যেটা বলবো, এই সিস্টেমে কিন্তু আমি সবচেয়ে বড় যে আমি সহ আমার এলাকার বা আশেপাশে পরিবেশের যে মানুষগুলো আছে তারা সবাই লাভবান হচ্ছে। যেমন এখানে কিন্তু দুর্গন্ধ বা গ্যাস একেবারেই হচ্ছে না এবং মুরগির চেহারাগুলো দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। তো গ্যাস না হওয়ার কারণে কিন্তু আমরা সবাই এখানে মানে আশেপাশের পরিবারের সবাই কিন্তু লাভবান হচ্ছি। তো মুরগিও কিন্তু ভালো থাকতেছে। তো সবাই দোয়া করবেন আমি যেন এই ব্যবসায় সফল হতে পারি। ধন্যবাদ।